আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর নবী রোকন। এআর ফ্যামিলি ফুডসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে শেয়ার করতে চাই আমার আম্মুর বিষয়ে। উনি যদি সাদা চিনি, নর্মাল যে আমাদের বাজারে সাদা চিনি পাওয়া যায়, এই সাদা চিনি উনি খেলে ওনার ইউরিনের প্রবলেম হতেন। গত রমজান মাসে যখন ওনাকে আমি এই চিনিটা ওনাকে হাতে দিলাম, উনি পুরো রমজান মাস যতটুকু সম্ভব খাইছেন, শরবত খাইছেন, ব্যবহার করছেন। তো উনি বলছেন যে না, আলহামদুলিল্লাহ, সাদা চিনি ব্যবহার করলে যে পরিমাণ ক্ষতি হয় বা তার ইউরিনের প্রবলেম হতো, এই চিনি ব্যবহার করার পর কি প্রবলেম হয়নি। আরেকজন রোগীর কথা আপনাদের কাছে শেয়ার করি। উনি ডায়াবেটিসের প্রবলেম ছিল। উনি এরকম মিষ্টি জাতীয় জিনিস খেলেই ওনাকে আর থামানো যেত না, কিছুক্ষণের ভিতরেই তাকে কি ওয়াশরুমে যেতে হয়। আলহামদুলিল্লাহ, যখন সে এই চিনি ব্যবহার করা শুরু করছে, তো আলহামদুলিল্লাহ তারও ওই ধরনের কোনো প্রবলেম আর সে ফেস করতে হয়নি। এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন, যারা ইউরিনের প্রবলেমে ভুগছেন, বা যারা জন্ডিসে আক্রান্ত, যারা লিভার সিরোসিস বা লিভারের কোনো প্রবলেমে ভুগছেন, তারা এটা সংগ্রহ করতে পারেন। আমরা আপনাদের সামনে দুটা জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে ময়মনসিংহের হাতে বানানো লাল চিনি। এই হাতে বানানো লাল চিনি, অর্থাৎ এই চিনির ভিতরে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ অনেক থাকে এবং আয়রনও থাকবে, যেটা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এবং সুগারের পরিমাণ, যাদের ডায়াবেটিস আছে তারা এই চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। আর এর সাথে সাথে আমরা এই শরবতকে বা এই ড্রিঙ্কসটাকে স্বাদের জন্য আমরা হিমালয় পিঙ্ক সল্ট ব্যবহার করছি। যে হিমালয় পিঙ্ক সল্টের ভিতরে 80টি গুণে ভরপুর, 80টি উপাদান কম বেশি রয়েছে। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার এবং আয়োডিন সমৃদ্ধ একটি লবণ, যেটা আমরা এরকম পাথর আকারে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম পাথর আকারে আমরা সংগ্রহ করে থাকি এবং এটা পরবর্তীতে আমরা এটা একদম ডাস্ট বা গুঁড়ো করা হয়, এইভাবে আমরা সংগ্রহ করে থাকি। এই প্রচণ্ড তাপদাহের ভিতরে আমরা যদি সোডিয়ামকে এবং পটাশিয়ামকে শরীরের জন্য ঠিক রাখতে পারি, এই বিশেষ করে এই সোডিয়াম এবং পটাশিয়ামের অভাবের কারণে আমাদের কিডনির প্রবলেম হয়ে থাকে। তো এই জন্য আমরা এই তাপদাহের ভিতরে কোনো কেমিক্যাল যুক্ত কোনো খাবার না খেয়ে, কোনো ড্রিঙ্কস না খেয়ে, আমরা হাতে বানানো আখের লাল চিনিটা, ময়মনসিংহ ঐতিহ্যবাহী, এটা খেতে পারি। এবং এর সাথে যে পিঙ্ক সল্ট, যে আয়রন সমৃদ্ধ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, কপার এবং আয়োডিয়াম যুক্ত যে উপাদানগুলো আছে এবং 80টিরও বেশি উপাদানে ভরপুর এই লবণটা দিয়ে আমরা যদি খেতে পারি এক গ্লাস শরবত, তো আমাদের অল্প সময়ের ভিতরে আমরা আমাদের এনার্জি ফিরে পাবো। তো আমাদের পানিবাহিত বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 গ্লাস যদি আপনি এই আখের জুস পিঙ্ক সল্টের সাথে খেতে পারেন এবং লেবুর শরবত যদি খেতে পারেন, প্রাকৃতিকভাবে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ হয়নি, এটা আমাদের শরীরের জন্য উপকারী। যে কীভাবে অল্প সময়ের ভিতরে আমরা আমাদের একটা জুস আমরা তৈরি করতে পারি। আমরা 1 লিটার পানি সংগ্রহ করছি। এই 1 লিটার পানির ভিতরে আমরা 3 চামচ পরিমাণ আমরা দেব। এখানে যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ব্যবহার করা খুবই সেফলি এবং নিরাপদ হবে। এবং যারা একটু মিষ্টি বেশি খেতে চান, যে না আমি একটু মিষ্টি বেশি খাবো, তো তার জন্য একটু পরিমাণ একটু বাড়ায় দেবেন। এবং আমরা এর সাথে আমরা পিঙ্ক সল্ট অল্প পরিমাণ ব্যবহার করব। পিঙ্ক সল্ট স্বাদ মতো। সেই পিঙ্ক সল্টের উপাদান বা এটা পাকিস্তানের একটা পাহাড় থেকে সংগ্রহ করা খনিজ পদার্থ, অনেক রোগ থেকে এটাকে মুক্ত রাখবে এবং যাদের হাড়ের সমস্যা, হাড় গঠনের সমস্যা, তারা এটার জন্য খুবই উপকারী হবে। এটা দিয়ে দিলাম লবণ, এবং আমরা প্রাকৃতিক আমাদের দেশীয় লেবু আছে, আমরা লেবু দিয়ে দিলাম। তো এই 3টা উপাদানের মাধ্যমে, এখানে কোনো কেমিক্যাল না থাকার কারণে আমাদের শরীরে যে কোনো ক্ষতিই পৌঁছবে না, বরং উপকারই হবে। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের শরবতটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন এবং উপকারী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানসিক প্রসন্নতা ফিরে আসবে। তবে হ্যাঁ, এটা একটু খেয়াল করা দরকার, যেহেতু প্রাকৃতিক বিষয়, এটার ক্ষেত্রে নিচে অল্প একটু তলানি থাকতে পারে, এটা একটু আমরা খেয়াল করবো। বা ছেঁকে নিয়েও খেতে পারি, বা একটু কিছুক্ষণ অপেক্ষা করে এটা আমরা খেতে পারি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তৈরি হয়ে গেল হাতের বানানো আখের লাল চিনি এবং পিঙ্ক সল্ট এবং দেশীয় লেবুর মাধ্যমে একটি শরবত। যে আল্লাহ তাআলার নিয়ামত, 3টা উপাদানের মাধ্যমে আমাদের প্রাকৃতিক শরীরের এনার্জি ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি শরবত আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, নিজে ভালো রাখার জন্য, বা আত্মীয় স্বজন আপনার যদি যারা বয়স্ক পিতামাতা আছে, যাদের হাড়ের প্রবলেম আছে, তাদের জন্য এটা আপনি ফলো করতে পারেন।